রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আর পড়ন্ত বেলা আর শীতের সময় বুঝতেই পারছো। আর খাওয়া দাওয়া করে উঠেছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো ভাবলাম বাইরে এখনও আলো আছে, এখনও বেশি টাইম হয়নি, 4টে বাজে। তো ভাবলাম একটু বাড়িতে তো এসছে অনেক দিন হলো, তো এখনো পর্যন্ত কোথাও বেরোনো হয়নি আর তোমাদের সাথেও কিছু শেয়ার করা হয়নি। তো ভাবলাম একটু বাড়িটা ঘুরে দেখি। মানে আগে তো এলেই চারিদিকটা ঘুরে দেখতাম, কিন্তু এখন তো যেহেতু বাবু ছোট, সেই জন্য খুব একটা কোথাও যাওয়া হয় না। বাড়িটায় যে ঘুরে দেখবো সেটাই সময় পাই না আমি। যাই হোক, তো চলো। আর জমিতে পুরো মানে আখ, তারপরে অনেক জিনিসপত্রে পুরো ভর্তি তো জমিতে, সেই জন্য খুব একটা যাওয়া হয় না। তো ভাবলাম যে অনেক দিন হলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর ঘরে বসে বসে ভালো লাগছে না, তো মাকে বললাম বাবু ঘুমোচ্ছে, বাবুকে একটু দেখো, আমি এইদিকে যাই, একটু ঘুরে আসি, প্লাস আমারও সময়টা কাটবে আর তোমাদেরও ঘুরে দেখানো হবে। তো সেই জন্য, তো চলো বন্ধুরা, একটু বাড়িটা তোমাদের ঘুরিয়ে দেখাই। আমি আমার বাবার বাড়ি, হ্যাঁ বাবার বাড়ি। আর গ্রামের প্রকৃতি খুব সুন্দর, খুব ভালো লাগে দেখতে। তো চলো, শুধু আমি একা কেন দেখবো, তোমরা আমার সঙ্গে দেখো। চলো বন্ধু, বাড়িতে মানে শীতের আমাদের অনেক সবজি হয়, কিন্তু যেহেতু এক জমিতে আখ লাগানো আছে আর একটা জমিতে হলুদ লাগানো আছে, তো ওগুলো তো এখন তোলা যাবে না। ওই জন্য শীতের সবজি এবছর মানে কমই লাগিয়েছে। তো যা আছে সেইটুকুই তোমাদের ঘুরিয়ে দেখাবো। মাঠে যাওয়া যায়, শীতের বেলা তো সকাল থেকে সন্ধে কখন হয়ে যায় মানে নিজেই জানি না। মানে সকাল হতে যতক্ষণ, আর বেলা পড়ে গেলেই ব্যাস ঠান্ডা চলে আসে। আর ঠান্ডার মধ্যে কোথাও বেরোতে ইচ্ছে করে না, ভালো লাগে না। আর দেখো, গ্রামের দিকে এলে প্রকৃতিটা আমার খুব ভালো লাগে, চারিদিক সবুজ। আর দেখো আমার পেছনে দেখো জাম গাছ, বাঁশবাগান, আর তারপরে একটা কাঁঠাল গাছ আছে। আর ভিডিওতে এত সুন্দর লাগে না দেখতে, আরও ভালো লাগে, মানে চোখ জুড়িয়ে যায় এটা দেখলে। তো চলো বন্ধুরা দেখাই। আমার মাকে ডাক্তার পুঁইশাক খেতে বারণ করেছে, মানে লালা জাতীয় কোনো জিনিস খেতে পারবে না, ভেন্ডি বলো, তারপরে কচু লতি এইসব কিছু খেতে পারবে না, সেজন্য খায় না। আর পুঁইশাকটাও যেহেতু একটু লালা জাতীয়র মধ্যেই পড়ে, ওই জন্য ডাক্তার খেতে বারণ করছে। তো খুব একটা হয় না, সেই জন্য খায় না বেশি। আর এদিকে এই দেখো উচ্ছে গাছ তো মানে সারা বছরই থাকে, এখন একটু কম হয় শীতের সময়, গরমের সময় বেশি বেশি উচ্ছে হয়। তো এই দেখো উচ্ছে গাছ। আর এইদিকে তো হলুদ বাগান, বললাম যে আমাদের জমিতে একটা হলুদ বাগানে ভর্তি পুরো। আর এই হলুদ বাগান তো এখন তুলবে না, এটা এই যে গাছগুলো যে দেখছো, এই হলুদ গাছগুলো পুরো মরে যাবে, তারপরে পুরো জমিটা এরকম হবে। কিন্তু এই হলুদ এবছরে তোলা হবে না, সামনের বছর তুলবে, এবছর তুলবে না। আর এই দেখো এখানে মূলো লাগানো আছে, এই দেখো মূলো। এদিকে লাল শাক আছে, দেখো লাল শাকগুলো তুলে খেতে হবে, কারণ এইটা কিছু নয়, এটা কাদা, জল দিয়েছিল তো জলে সেই কাদাটা উঠেছে। আর এই দেখো কত সুন্দর লাগছে, দেখো এই দেখো পেঁপে গাছে দেখো কত পেঁপে হয়েছে, অনেকগুলো পেঁপে গাছ আছে। তো এই মানে যখন নতুন গাছ ছিল তখন হয়েছে, আর এখন তো শীতের সময়, তো শীতকালে আস্তে আস্তে গাছের ফল দেওয়া কম হয়। আর ওই একটা দেখো, একটা দারুণ জিনিস দেখো, এই দেখো টক ফল, অনেকেই চেনো তোমরা। তো এই ফলটা দিয়ে না চাটনি হয়, খুব সুন্দর লাগে এই ফলটা খেতে। আর এইদিকে এই দেখো আলু আলু লাগানো আছে এখানে। দেখো একটা বিরাট বড় একটা চাল কুমড়ো, এই দেখো এই চাল কুমড়োটা মানে বীজ রাখবে, সেই জন্য এই চাল কুমড়োটা কাটেনি। আর এই চাল কুমড়োটা দিয়ে না মোরব্বা তৈরি হবে, সেই জন্য তো বীজের কাজও হয়ে যাবে আর মোরব্বা হয়ে যাবে। তো আমরা তো ঘরেই মোরব্বা তৈরি করে আমার মা, খুব ভালো হয় খেতে। তো সেই জন্যই বলেছি যে এই চাল কুমড়োটা রেখে দাও, কিছু করো না। আর এইখানে দেখো ছোট ছোট পড়েছে, এইগুলো তো এই যে পোকা, এই যে নষ্ট হয়ে গেছে, এটা এটা খাওয়া যাবে না। আর আমাদের বাড়িতে মোটামুটি সব সবজি আছে কম বেশি, অনেক ধরনের সবজি আমাদের বাড়িতে আছে। আর এইদিকে এই দেখো পেয়ারা গাছ, আমাদের 3টে পেয়ারা গাছ বাড়িতে। তো এই দেখো পেয়ারা গাছে এত সুন্দর পেয়ারা হয়, মানে দারুণ লাগে, দারুণ। আর এই দেখো একটা অনেক বড় একটা, এটা হলো বড় কচুর গাছ, অনেক বড় কচুটা, অনেক বড় হবে আরও। আর এই দেখো এটা একটা করমচা গাছ, তো এবছর হয়নি, সামনের বছর থেকেই করমচা হবে এই গাছে। তার পাশে এই যে সিম গাছ লাগানো আছে, সিম হয়নি এখনো, হবে এই শীতের সিজনেই তো সিম হয়।
আর এই দেখো কারি পাতা গাছ, অনেকগুলো কারি পাতা মানে গাছ আছে আমাদের বাড়িতে। এই লাইন দিয়ে পুরো কচু গাছ লাগানো আছে। আর ওই ওই দিকটায় দেখো, চলো ওই দিকে যাই, তারপরে দেখাচ্ছি তোমাদের। একটা লঙ্কা গাছে দেখো কত সুন্দর লঙ্কা হয়েছে, দেখো এই লঙ্কাগুলো খুব ঝাল হয়। এই দেখো অনেক লঙ্কা হয়েছে। আর এইদিকে দেখো কত সুন্দর ফুলের গাছ, দেখো বেল ফুল, ওইখানে নীলকণ্ঠ ফুল, অপরাজিতা যাকে বলা হয়। তো এই দেখো অনেক ধরনের ফুল আছে। আর এটা একটা হাঁসের খামার আমাদের, এখানে হাঁস রাখা হয়। আর এই দেখো মানে কলা গাছের জন্য পুরো জঙ্গল হয়ে আছে আখ ক্ষেতটা। আর এবছর মানে এই দিক দিয়ে আখগুলো কাটা হয়ে গেছে, এই দেখো। তো এইখানটায় পুরো ফাঁকা হয়ে গেছে। আর ওইদিকে আখ আছে ওই জমিতে, পুরো এই দিকটা পুরো আখেই পুরো ভর্তি। কিন্তু যেহেতু জঙ্গল, না হলে ভেতরে ঢুকতাম, কিন্তু না হলে ভয় লাগছে এখন, মানে এমন অবস্থা হয়েছে না, ভয় লাগছে বাগানে ঢুকতে। আর আখগুলো পড়ে গেছে, মানে ওই পোকায় খেয়ে নিয়েছে গোড়াগুলোই, দেখো আখগুলো কেমন হেলে হেলে পড়ে আছে। এটা পুরো কলা বাগান আর আখ জমি। এই সামনে দিয়ে কাটা হয়ে গেছে, আর ওই দিক ভেতর দিয়ে কাটা হয়নি, ওগুলো পরে কাটা হবে। আর এই দেখো আমাদের গাছে দেখো কলা ছড়া পড়েছে, এই দেখো এখনো পুষ্ট হয়নি। এই এই এক ছড়া, এই এক ছড়া, অনেক আছে কলা বা কলা ছাড়াই, দেখো এগুলো সব পুষ্ট হবে। আর এখন শীতের সময় যেহেতু, তো কলা না খুব একটা মিষ্টি হয় না। শীতের সময় যদি কলা পাকে, সে কলাগুলো মিষ্টি লাগে না। ওইখানে এই যে মোচাটা দেখা যাচ্ছে, ওইখানে কলা ছাড়া পড়ছে। আরও অনেক রাস্তার সাইডে এইগুলো সিম গাছ লাগানো আছে। আর এই একটা দেখো তাল গাছ আমাদের, এই দেখো অনেক বড় তাল গাছটা। আর এই দিক দিয়ে দেখো আখগুলো পুরো মানে এই দিকটা যেহেতু পেছনের দিকটা, তো এই দিকটায় খুব একটা আমাদের আসা হয় না, সেই জন্য এই সাইড দিয়ে আখগুলো অনেকে চুরি করে নিয়ে চলে যায়। পুরো এই দিকটা পুরো ফাঁকা করে নিয়েছে, খেয়ে নিয়েছে, মানে সব আখগুলো চুরি করে করে এই দিক থেকে সব আখ নিয়ে গেছে। এই দেখো আসবো না বলেছিলাম, কিন্তু এই দিকটা যখন এলাম দেখছি পুরো ফাঁকা, তো সেই জন্য এলাম একটু সাহস করে। আমার চলো তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর এই দেখো এই দিক থেকে দেখো পুরো জঙ্গল হয়ে আছে পুরো আখ বাগানটা। আর এই দিকে দেখো আমাদের বিরাট বড় একটা আতা ফলের গাছ, এই দেখো প্রচুর আতা হয়, যখন হবে এবছর তোমাদের দেখাবো। প্রচুর আতা হয়, ওই দেখো ছোট ছোট বেরিয়েছে, অনেক আতা এখন বেরোবে। পুরো গাছ ভর্তি হয়ে যায়, মানে পাতা দেখা যায় না, গরমের সময় পাতা দেখা যায় না, শুধু আতা ফলে ভর্তি থাকে গাছটাই, দেখো অনেক বড়। এই দেখো আতা ফলের গাছটা। আর এই একটা কাঁঠাল গাছ, এই দেখো অনেক বড় কাঁঠাল গাছটা। আর প্রচুর কাঁঠাল হয় আমাদের এই গাছে। আমরা তো খুব একটা কাঁঠাল খাই না, ভালোবাসি না। আর এঁচোড়টা ভালো খায়, কিন্তু পাকা কাঁঠালটা ভালো লাগে। কিন্তু আমাদের গাছের কাঁঠাল এত সুন্দর খেতে না, মানে সেই রস খাজা বলে না সেরকম। তো কেউ আমরা খুব একটা কাঁঠাল পছন্দ করি না, পাকা কাঁঠাল। তো এঁচোড়ের সময় এঁচোড়টাই আমরা ভালো খাই। হ্যাঁ দেখো, আর অত এঁচোড় তো খাওয়া সম্ভব নয়, সেই জন্য আমার মা এঁচোড় আমাদের মানে বিক্রি করে দেওয়া হয় এঁচোড়গুলো। আর ওইদিকে একটা আমড়া গাছ আছে, ওই দেখো আমড়া গাছ আছে ওখানে একটা, ওই দিকটা আর যাবো না। মানে মোটামুটি অনেক ফলের গাছই আমাদের বাড়িতে আছে, সব রকমই আছে, কিছু কিছু বাদ দিয়ে অনেক ধরনেরই ফল গাছ আমাদের বাড়িতে আছে। যাই এদিকটায় না খুব একটা মানে বেলাটা পড়ে গেছে, তো আর কেউ নেই, আমি একা, তো আমার খুব মানে একটু ভয় ভয় লাগছে, তো সেই জন্য। তো চলো দেখাই, সামনে বাতাবি লেবুর গাছ আছে, আর জাম গাছ আছে, আর অনেক গাছ, এখানে বড় বড় দুটো লেবু গাছ আছে, হ্যাঁ দেখো। তারপরে এখানে ফুল গাছ আছে, এই গাছে যখন ফুল ফোটে না দারুণ লাগে দেখতে। আর এইখানে নারকেল গাছ আছে একটা, দেখো নারকেল গাছটা এখনো ছোট, নারকেল হয় না। ওই দেখো আমাদের চালের ওপরে চাল কুমড়ো হয়েছে, ওই দেখো। আর এই একটা আম গাছ, প্রচুর আম হয়, হিমসাগর এই আম গাছটা, হিমসাগর আর অনেকগুলো আছে, এই আম গাছটাই বেশি আম হয় আমাদের, এই দেখো। আর এই দেখো এখানে জাম গাছ আছে, এখানেও একটা কাঁঠাল গাছ আছে। আর এটা পুরো বাঁশবাগানে ভর্তি এই দিকটায়।
তো দেখলে তোমরা পুরো বাড়িটা আমি ঘুরিয়ে দেখালাম, আর ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ এসছি আর আমার গপুও উঠে গেছে, সেই জন্য তাড়াতাড়ি করে চলে এলাম। মা ডাকছিল, আমার গপু ডাকছে আমাকে। তো আর ভিডিওটি বড় করব না, আমি এখানেই শেষ করব বন্ধুরা। তো দেখা হবে আরেকটি পরবর্তী ভিডিওতে। আর আমি এখন রাখছি, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো। তো চলো, টাটা।